নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো হালকা নোনতা মিষ্টি সেদ্ধ পিঠের রেসিপি। দেখে নিই সেদ্ধ পিঠের রেসিপি বানানোর উপকরণগুলো হলো সেদ্ধ চালগুড়ি, নারকেল কোড়া, লবণ, চিনি। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার একটা বোল নিয়েছি, তাতে 4 কাপ মতো সেদ্ধ চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেবো। এবার সেদ্ধ চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে চাল গুঁড়োটা মাখতে অসুবিধা হবে, তাই গরম জল ব্যবহার করেছি। দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আবার একটু গরম জল ব্যবহার করব। দিয়ে বেশ ভালোভাবে এবার ময়দার মতন করে নরম করে মেখে নেব। এবার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চালগুঁড়িটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার খুব নরমও হয়নি এবং খুব শক্তও হয়নি। এবার 5 মিনিট রেখে দেবো। ততক্ষণে একটা কড়াই হালকা গরম করতে দিয়েছি, তাতে একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। নারকেল কোড়াটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এতে 1 কাপ মতো চিনি দেব। এবার চিনি দিয়ে নারকেলটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনি থেকে যে জলটা উঠবে তাতেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না নারকেল থেকে বাদামি একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যাব। এবার গ্যাস অফ করে নারকেলের পুরটা ঠান্ডা করতে দেব। এবার একটা পাত্র নিয়েছি, তাতে 1/3 জল দেব। এই জলের ভ্যাপারেতেই সেদ্ধ পিঠেটা সেদ্ধ হবে। এরপর সেদ্ধ পিঠেটাকে নোনতা করার জন্য 1 চামচ নুন দেবো। এবার নুন দেওয়া হয়ে গেলে জলটাকে বেশ ভালোভাবে ফুটতে দেবো। এরপর আগে থেকে মেখে রাখা সেদ্ধ চালগুঁড়িটা আরেকবার মেখে নিয়ে ছোট ছোট লেচির আকারে এবার কেটে নেব। এভাবেই সমস্ত লেচিগুলো কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে এর থেকে একটা লেচি নিয়ে বেশ ভালো করে গোল করে নেব। গোল করে মাঝখানটা আঙুল দিয়ে একটু টিপে বাটির মতন করে নেব। বাটির মতন করা হয়ে গেলে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ওই বাটিতে ভরে দেব। দিয়ে মুখটা টিপে মুখটা টিপে ভালো করে বন্ধ করে দেব। এবার আঙুল দিয়ে টিপে টিপে খুব সুন্দর করে ডিজাইন করে দেব। এভাবেই সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। এদিকে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ফুটো থালা দেব, দিয়ে সমস্ত পুলিগুলো একে একে থালাটার উপর সাজিয়ে দেব, যাতে সম্পূর্ণ জলের ভ্যাপারটা পুলিগুলো নিতে পারে। এরপর সমস্ত পুলিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর পুলিগুলো দেওয়ার পর 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার 20 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকাটা তুলে নেব। এবার পুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখার জন্য একটা চামচ দিয়ে পুলিটা কেটে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। এবার চামচ দিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সেদ্ধ পিঠে। যদি আজকের এই সেদ্ধ পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।